মর্নিং। আমাদের টেম্পল রান রোড ট্রিপের নবম দিনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ ভোরবেলায় 4:45 নাগাদ আমাদের যে স্টে ছিল শ্রীরঙ্গমে সেখান থেকে বেরিয়ে পড়েছি। এখনও পর্যন্ত আমরা 100 কিলোমিটার এগিয়ে চলে এসেছি। আমরা আজকে চলেছি রামেশ্বরমের দিকে। আজকে আমাদের ট্রিপ খুবই ইম্পর্ট্যান্ট ট্রিপ, কারণ আজকের দিনে আমরা আমাদের ইন্ডিয়ার একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত আমাদের এই গাড়ি নিয়ে যাব। এখন আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 536-এর ওপরে। আমরা অলরেডি 116 কিলোমিটার বেরিয়ে এসেছি। সময় হচ্ছে গিয়ে 7:05। বাইরের টেম্পারেচার 24 ডিগ্রি সেন্টিগ্রেড। রাস্তায় দিকটা খুবই সুন্দর, এত সুন্দর ড্রাইভ হচ্ছে যে বলার নয়। এই রাস্তাটা এত সুন্দর যে স্পিড ধরে রাখা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। কখন যে গাড়ি 100-র উপরে চলে যাচ্ছে বুঝতেই পারা যাচ্ছে না, যদিও চালাতে চাইছি না, গাড়ি চলেই যাচ্ছে। স্মুথ রাস্তা, দুদিকে সবুজ ধান ক্ষেত, কখনো কখনো জঙ্গল, আকাশে হালকা মেঘ। সরি, তার সাথে সাথে আজকে রোদের মুখ দেখলাম। গত দুদিন আমরা বৃষ্টি নিয়ে জার্নি করে গেলাম, আজকে রোদের মুখ দেখেছি, ভালো লাগছে। কালো রাস্তার মাঝখান দিয়ে দুদিকে সবুজ ধান ক্ষেত, আর এখন এই ফ্লাইওভার। যারা ড্রাইভ করতে ভালোবাসে তাদের এই রাস্তাতে একবার হলেও আসা উচিত। এই কথাটা আমি আগেও শুনেছিলাম, এখন দেখছি প্র্যাকটিক্যালি কথাটা মিথ্যে নয়, একদম সত্যি কথা। কাশফুল, এই সময় কাশফুল এখানে। অফ সিজনে এখানে আবার কাশফুল করছে, এদের কাছে এটাই হয়তো সিজন। সাউথে একটা ব্যাপার, টোল প্রচুর, কিন্তু আমি আসার আগে অ্যানুয়াল ফাস্ট্র্যাক যে পাস আছে সেটা নিয়ে নিয়েছিলাম, তার জন্য আমার আর সেরকম কোনো ইয়ে হচ্ছে না। এক একটা টোল 15 টাকা করে করে আমার পড়ছে। এখন আবার রাস্তার দুধারে কাঁটা গাছের ঝোপ। রামেশ্বরম 49, ধনুষকোটি 68, যেটা পড়তে পারছি না সেটা 73।
সমুদ্রের প্রথম দর্শন এই যে। একটু পরেই আমরা পাম্বন ব্রিজে পৌঁছে যাব। সময় হচ্ছে 8:45। তো বন্ধুগণ, আমরা এখন পাম্বন ব্রিজে এসে পৌঁছে গেছি। আর এই হচ্ছে পাম্বন ব্রিজের সেই আইকনিক ব্রিজ। আর একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে পেছনেরটা। সামনের ব্রিজটা যেটা পুরনো ছিল সেটা নষ্ট হয়ে যাওয়াতে আবার একটা নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে। আমরা এখন মানেশ্বরম মন্দিরে আছি। মন্দির, এখন আমরা মন্দিরের ওয়েস্ট গেট দিয়ে দর্শনের জন্য যাচ্ছি। এখন এখানে সব দোকান হয়ে গেছে চারদিকে। এর আগের বার যখন এসেছিলাম তখন এই করিডোরে কিন্তু কোনো দোকান ছিল না। কি সুন্দর রং বেরঙের করিডোর। বাইশ কুণ্ডে চান করে ঘুরে বেড়াচ্ছি এখন। বাইশ তীর্থে স্নান করে আমরা এখন মহাদেবের দর্শনে চলে যাব। মহাদেবের দর্শনে চললাম আমরা। এখানে দর্শন খুব সুষ্ঠুভাবেই হলো। দর্শন করার পরে আমরা বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা গেলাম অগ্নিতীর্থম। যে সমুদ্রের ধারে অগ্নিতীর্থম আছে সেখানে আমরা গিয়েছিলাম। মন্দির দর্শন করার পরে আমরা আমাদের থাকার জায়গাতে ফিরে গিয়েছিলাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেলবেলায় আমরা চলেছি ধনুষকোটি। এই হলো ধনুষকোটি। বাঁদিকে সমুদ্র, ডান দিকে সমুদ্র, মাঝখানে রাস্তা, সেই রাস্তার উপরে দুর্গাপুরের গাড়ি। আহা,
এই হলো আমাদের ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট। এরপরে ইন্ডিয়ার আর কিছু নেই। এই হচ্ছে সেই লাস্ট পয়েন্ট আমাদের ইন্ডিয়ার। এই যে দেখুন চারিদিকে সমুদ্রই সমুদ্র। ধনুষ্কটিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন ফিরে চলেছি রামেশ্বরমে আমাদের থাকার আস্তানার উদ্দেশ্যে। মনের মধ্যে এক বিশাল শান্তি নিয়ে ফিরে চলেছি। আগামীকাল থেকে আমাদের ফেরার ট্রিপ, রিটার্ন ট্রিপ শুরু হবে। এই পর্যন্ত আমাদের আশা ছিল, এরপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে মুভ করব। মাছ ভাজাই খাওয়া যাক। এই যে সুনামির সময় এই গ্রামটা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তার ওই ধ্বংসাবশেষ কিছু কিছু এখনো বেঁচে আছে। এখানে একটা রেল স্টেশনও নাকি ছিল। উজাড় হয়ে গিয়েছিল।
ধনুষ্কটির থেকে আমরা রামেশ্বরমে আবার ফিরে এলাম। আজকের রাতটা রেস্ট, কাল সকাল থেকে আমাদের আবার যাত্রা শুরু হবে টুয়ার্ডস পুরী। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।